পুরনো ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন। একই সঙ্গে রাতে কে বা কারা ওই মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে। রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা আলিয়া মাদ্রাসার আশেপাশে সব সড়ক বন্ধ করে দেন। দাবি তোলেন তাদের মাদ্রাসা মাঠ ফিরিয়ে দিতে হবে। তবে মধ্যরাতের অস্থায়ী এই আদালতের এজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, যমুনা টেলিভিশনের ঘটনাস্থলে বর্ণনা দেখে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। এ সময় তারা পুরো ঘটনাস্থল পরিদর্শন করেন। ২০২৩ সালের ডিসেম্বরে সংস্কার কাজ শেষে আলিয়া মাদ্রাসার মাঠকে বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে উদ্বোধন করতে গিয়ে তুপের মুখে পড়েছিলেন তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র জনাব শেখ ফজলেল নূর তাপস। মাঠটি সিটি কর্পোরেশনের দখল করছে এমন অভিযোগ তুলে উদ্বোধনের আগেই বিক্ষোভ ও অবস্থান প্রদর্শন করেছিল শিক্ষার্থীরা।